ভুলেই যদি যাবি তাহলে ভালোবাসলেই যা। ফোনটা তোর বাপের টাকায় কিনা, তোর নিজের টাকায় ফোন কিনেছিস? আরে তুই যে ফোনটা ভাঙিয়ে ফেললি, জীবনে কোনদিন ফোন একটা কিনেছিস? আল্লাহ পুরুষ মানুষ বানাইছে মহিলাদের জন্য, মহিলাদের জন্য পুরুষ মানুষ বানাই নাই, বুঝেছিস? যে তোর সাইয়ে চলে গেছে সে কি কোনো সময় তোর কথা ভাবেছে? তুই তার জন্য ফোন ভেঙে ফেললি। যদি তোর কথা সে ভাবতো কোনোদিন তোর সাইডে যেত না, তোর কষ্টটা সে বুঝি নেই, বিদায় সে তোর সাইডে চলে গেছে। তার জন্য তুই ফোন ভেঙে ফেলতেছিস, এ কাম করতেছিস, ও কাম করতেছিস। তাহলে আমি আর কোনো মেয়েদের পিছনে ঘুরবো না। এখন যে মোবাইলটা নষ্ট করেছি, মোবাইলটা এখন ছাড়বি কি দেয়? আমার কাছে তো টাকা পয়সা নাই। আচ্ছা মোবাইল আমি সারিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যে ও আছে ওর কাছে কি করছিস তুই? আমরা কিছু টাকা দেবো না, দিয়ে তুই তোর সারিয়ে দেবো না। আর দ্বিতীয়বার এই মহিলাদের জন্য এসব কাজ করিস নি, এসব কাজ করা ভালো না। বলছি শোন, মহিলা কি আজকে এটা যাবি কাল আসবি, তার জন্য তোর ফোন ভেঙে ফেলতে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করতে হবে? কারণটা কি? কোনো দরকার আছে? একজন মহিলার জন্য যে নিজের জীবন তুই ধ্বংস করে দিস। তুই চলে গেলি, তুই গেলি, অন্য মানুষের কারো কিছু করার আছে? তুই যদি চলে যাস, আজ যদি তুই মরিয়ে যাস, আজকে তোর মা কানবেন, 2 দিন কানবেন সর্বোচ্চ। কান্দে তোর আর কেউ দেখবেন? বাংলাদেশের পৃথিবীর কেউ তোর খোঁজ নেবেনি। হাতে একটা মহিলা জয়ন্তী আত্মহত্যা করতে যাচ্ছিস, এই 50,000 টাকার ফোন ভেঙে ফেললি, তাই না? কি ভাই? হ্যাঁ, একটা মহিলা মানুষ টাকার কাছে বিক্রি হয়, কোনো সময় পুরুষ মানুষ টাকার কাছে বিক্রি হয় না। এটা কথা মনে রাখবি যে 500 টাকা হলে একটা মেয়ে পাওয়া যায়, কিন্তু 500 টাকা হলে একটা পুরুষের ইজ্জত পাওয়া যায় না। একটা কথা মনে রাখ, যে একটা মহিলা তোর কাছে যখনই টাকা পয়সা থাকবে, ঠিক তখনই মহিলাটার ভালোবাসা থাকবে। যখনই তোর কাছে টাকা থাকবে না, মহিলার ভালোবাসা থাকবে না। যে ব্যক্তি জীবনে প্রেম করছে সে জীবনে কোনদিন প্রতিষ্ঠিত হয় নাই। যে জেদ করছে সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কি কইছে বুঝছিস? আমার কথা তুই জেদ কর, যে আমি, তুই যে লেখাপড়া করতেছিস, হ্যাঁ, এখন লেখাপড়া করে আমি প্রতিষ্ঠিত হব, মেয়ে কয়টা লাগবে তোর? মেয়ে নামের বাপ তামাত আসবি তোর কাছে, কিন্তু আগে প্রতিষ্ঠিত হ, লেখাপড়া করে ভালো উচ্চতর মানের একটা চাকরির খোঁজ কর, এটা চাকরি পর এমনি মেয়েরা আসবেন। খামা তুই মেয়েদের পিছনে ঘুরবি কে? তুই প্রতিষ্ঠিত হ, এটা চাকরি নে, ভালো একটা চাকরি নে, মেয়ের মা তামাত আসবি তোর সাথে মেয়া দেওয়ার জন্য। খামা তুই এই ফোন ভেঙে ফেলতেছিস, এ করে ফেলা দিচ্ছে, এর কারণ এ কোনো যুক্তি আছে নাকি ভাই? আমি কি খারাপ কথা বলছি? না এটাই ঠিক আছে তোমার। আমরা যে বুঝলাম, আজকের পর থেকে এটা আর করবি না। আজকের থেকে মনে করবি কোনো আমার জীবনে কোনো মেয়ে ছিল না, এবং সামনের ভবিষ্যতের জন্য আগায়া যাবি।